الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوز قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله جل شانه कुरान करीम तिलावत के कबूल करो आमीन এর উসিলায় আল্লাহ তাআলা আমাদের ইলমে আমল আল্লাহ তাআলা বরকত দান করো আমিন সকলে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح سيدنا ومولانا محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور. الحمد لله আল্লাহ জাল্লা শান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শান আমাদেরকে দয়া করে ইহসান করে মায়া করে মহব্বত করে আদর করে ভালোবেসে এই প্রচন্ড গরমের মধ্যে মহল্লার অনেক মানুষ ছিল, তাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে এসে এশারের নামাজ পড়ে নামাজের পর তাফসীরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ পাক এই নিয়ামতগুলো সবাইকে দান করে না। অনেক কষ্ট মুসিবতের মধ্যেও বান্দা যদি আল্লাহকে না ভুলে, প্রচন্ড গরমের মধ্যে পাখা নেই, কারেন্ট নেই, তারপরেও বান্দা নামাজে এসে নামাজ পড়ে ঘাম ঝরায়, এটা বান্দা আল্লাহর সাথে যে মহব্বত, এই মহব্বত হওয়ার আলামত। যে কঠিন গরম মুসিবত তাকে আল্লাহ থেকে পৃথক করতে পারে নাই, এর থেকে বড় আর কি হইতে পারে? এত মুসিবতেও বান্দা গরমে, প্রচন্ড গরম, গরমে মানুষ হাহাকার, এই প্রচন্ড গরমেও আল্লাহ পাকের কিছু বান্দারা, আল্লাহ পাকের কিছু আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দারা আছে যারা এই প্রচন্ড গরমের মধ্যেও আল্লাহকে ভুলে না। এদের ব্যাপারে আল্লাহ বলছেন রিজালুল্লাহ রিজালুল্লাহি তুলহিহিম তিজারাতুন বাইনা যিকরিল্লাহ। পৃথিবীর মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ পাকের লোক, তাদেরকে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই কষ্ট, কোনো কিছুই আমি আল্লাহ পাকের স্মরণ থেকে বিরত রাখতে পারি না। মুসিবতেও যদি আল্লাহর স্মরণ হয়, পরিশ্রমের সময় কষ্টের মধ্যেও যদি আল্লাহ পাকের স্মরণ ইয়াদ থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমাকে মহব্বত করেন, পছন্দ করেন। বিদায় এই প্রচন্ড গরমেও আল্লাহ আমাকে আল্লাহর ঘরে রাখছেন, আল্লাহর মেহমান বানায়া আল্লাহ আমাকে আল্লাহর ঘরে রাখছেন, আল্লাহর ঘর থেকে বের করে দেন। এক মালিক, তার ড্রাইভার ছিল, গাড়ি চালাইতো। ড্রাইভার মালিকের কাছে চাকরি নেওয়ার আগে বলছে, মালিক আমি আপনার কাছে চাকরি করব, ঠিক আছে, কিন্তু আমার চাকরি আল্লাহর চাকরি, যেটা এটা হলো আসল চাকরি। যখন আযানের সময় হয়ে যাবে, আমাকে আপনি নামাজের ছুটি দিবেন, নামাজ পড়ে আমি আপনার কাজ করব। মালিক ড্রাইভারকে নিয়ে গাড়ি চালাচ্ছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, মালিক গাড়ির মধ্যে বসা, প্রতিমধ্যে রাস্তার মধ্যে আসলে আযান হয়ে যায়। ড্রাইভার বলছে, মালিক আমার তো নামাজ পড়তে হবে, নামাজ পড়তে আমি মসজিদে যেতে হবে। ঠিক আছে, নামাজ পড়ে আসো, তাড়াতাড়ি শর্ট করে আসো, শর্টকাট নামাজ পড়ে আসো। অনেকে বলে কাজের ফাঁকে, বলে কাজ যেহেতু চাপ বেশি, শর্টকাটে নামাজ পড়ে। নামাজ কি আবার শর্টকাটে হয়? যত কাজ থাকুক আমি আমার মাওলাকে সেজদা দিব ধীরস্থির ভাবে। যত মুসিবতই থাকুক না কেন, যত বিপদই থাকুক না কেন,
আমি আমার মাওলাকে বিরস্তির ভাবে সব চিন্তা থেকে ফারিগ হয়ে একমাত্র খালেক মালিক আল্লাহকে জেহানে রেখে আমি যখন আল্লাহ পাককে সেজদা দেব, ওই সেজদার মধ্যে আল্লাহ মজা আছে। সুবহানাল্লাহ। কেন আমি শর্টকাট নামাজ পড়াবো? আর নামাজটা তো হবে সুন্নত তরিকায়, কাজ আমার দেরি হোক। ওই ড্রাইভার মসজিদে যায় নামাজে দাঁড়ায় যায়, নামাজ পড়তে পড়তে 10 মিনিট 15 মিনিট নামাজের পরে মামুলাত আছে, সাহাবা আছে যারা আসরের নামাজের পর বসে 30 বার সুবহানাল্লাহ পড়তে থাকা, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তাসবিহগুলো পাঠ করা। জুমার দিন আসরের পরে এখানে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমল হয়। দুরূদ শরীফের আমল 80 বার করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ জুমার দিন আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে যদি আল্লাহ পাকের কোন বান্দা 80 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। এবং নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। এই আমলগুলো চালু করা, জারি করা, প্রত্যেক নামাজের পর কিছু মামুলাত থাকে। ওই আল্লাহর বান্দা আল্লাহ পাকের ইশকে তো পাগল হয়ে গেছে, বাহিরে যে দুনিয়ার মালিক গাড়িওয়ালা বসা, এই খেলা তার জায়গা নেই। সুবহানাল্লাহ। সে তো বলতেছে ড্রাইভার কই গেল, এখনো তার নামাজ শেষ না, আজকে আসুক চাকরি খায় না। কই নামাজ গেল, 10 মিনিট হয়ে গেছে এখন আসে না। 10 মিনিট পর যখন 15 মিনিট পর ওই ড্রাইভার আসলো, সে তো চেতা ক্লিয়ার, এত দেরি হইল নামাজ, তার 10 মিনিট সময় লস হয়েছে। হ্যাঁ 10 মিনিট কি করছো, কোন আল্লাহর ইবাদত করে তুমি লাগে? চেতা শিখি ড্রাইভার জবাব দিলেন যে মালিক, যে আল্লাহ আমাকে গোলাম হওয়ার পরেও মসজিদ থেকে ছাড়ে না, আর আপনাকে মনিব হওয়ার পরে মসজিদে যাওয়ার তৌফিক দেয় না, ওই আল্লাহর ইবাদত আমি করি। আপনি মনিব, আপনি গাড়ির মধ্যে 10 মিনিট বসে রয়েছেন, এই বসার সময়টা আপনি নামাজ পড়তে পারতেন, অবসর সময় বসে রয়েছেন, নামাজটা পড়ে আসতেন। আল্লাহ তো আমার উপর এরকম রহমান, এরকম দয়াশীল আমার মাওলা আমার প্রতি, আমি গোলাম আপনার কর্মচারী হওয়ার পরেও আল্লাহ আমাকে মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য দেয় না, আর আপনি মনিব হওয়ার পর আপনার মসজিদে যাওয়ার তৌফিক হয়। চুপ হয়ে গেলেন, আর তো কোনো ভাষা নাই। যে আল্লাহ যাদেরকে মহব্বত করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, হাজার মুসিবতের মধ্যে, হাজার বিপদের মধ্যেও আল্লাহ তাদেরকে মসজিদে তাই না আনে। আল্লাহ বলে, বান্দা তোকে আমার বাড়িতে না আনলে, আমার বাড়ির মেহমান তোকে না বানাইলে, আমার রহমতের দরজা তোর জন্য না খুললে, বান্দা আমার কাছে ভালো লাগে না। তুই তো মসজিদে আসবি, আমার মেহমান হবে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া করে যখন ঢুকলি, পড়তল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ আপনার রহমতের যতগুলো দরজা আছে আমি গোলামের জন্য আপনি খুলে দেন। আল্লাহ বলে, বান্দা মসজিদে ঢুকছত তো ঢুকছত, আমি আল্লাহ তোর জন্য সমস্ত রহমতের দরজা খুলে দিলাম, যা তোর আর পেরেশানি নাই, আমি আল্লাহ সব কিছুর জিম্মাদার হয়ে গেলাম। এই রহমতের দিকে আল্লাহ আমাকে ডাকে, যাকে পছন্দ করে তাকে ডাকে, আর যাকে পছন্দ করে না তাকে তো আল্লাহ রহমতের দিকে ডাকে না। পেরেশানি চিন্তা দিয়া মাথা পেরেশানি 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 দূরই হয় না। আর যারা আল্লাহর সাথে সম্পর্ক করে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা, দুনিয়ারও শাহ, আখিরাতেরও শাহ। এই আমাদের তাফসীরের আলোচনা ধারাবাহিকভাবে চলছিল, সূরা কাহাফের আলোচনা। আজকে আমি আপনাদের সামনে 59 আয়াত থেকে তেলাওয়াত করেছি। এর আগে আলোচনা হয়েছে দুই ভাইয়ের উদাহরণ দেওয়া হয়েছিল। তারপর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এই পৃথিবীর মধ্যে এসেছেন, নবীরা মানুষকে হকের পথে ডাকে, নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে।
অহংকার পতন হয়ে যায়, অহংকার ধ্বংস হয়ে যায়। ফেরাউনের উদাহরণ আইনা আল্লাহ তাআলা বলছিল আবু জাহিল আবু লাহাব তাদেরকে আল্লাহ পাক জানায় দিয়েছিল তারা যেরকম এত বড় জাতি হওয়ার পরেও ফেরাউনকে আমি আল্লাহ পাক এই দুনিয়াতে রাখি নাই, তাকে আমি ধ্বংস করেছি, কারণ তারা অহংকার করেছে। অহংকার করার কারণে তাদের উপর আযাব এসেছে। তারা নবীকে মানে নাই, কোরআনকে মানে নাই, এই জন্য তাদের জন্য ধ্বংস। নবীদের কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। সুতরাং আল্লাহ পাক অহংকারকে পছন্দ করেন না, যারা বিনয়ী হন আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এখানে আল্লাহ তাআলা আরেকটা নতুন ঘটনা আনতেছেন মূসা আলাইহিস সালামের ব্যাপারে। বিশাল বড় ঘটনা। মূসা আলাইহিস সালাম মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম। হঠাৎ করে উম্মত দাঁড়ায় বলল, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। প্রশ্ন কি? প্রশ্ন আমাকে বলেন, বর্তমান জামানায় পৃথিবীর মধ্যে সবথেকে বড় আলেম কে? সুবহানাল্লাহ। আমাকে বলেন, এই বর্তমান জামানায় পৃথিবীর মধ্যে সবথেকে বড় আলেম কে, জ্ঞানী কে? আমাদেরকে বলেন। মূসা আলাইহিস সালাম সরাসরি বলে ফেললেন, আমি তো বর্তমান জামানায় সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী। আমার থেকে বড় আলেম, বড় জ্ঞানী এই পৃথিবীতে বর্তমানে আর কেউ নাই। যেহেতু উনি পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী, ওই জামানার নবী, সেহেতু তার থেকে বড় জ্ঞানী আর থাকার কথা না, নাইও। কিন্তু এই কথাটা আল্লাহ পাকের পছন্দ হয় না। আল্লাহর ওলি যারা হন, আল্লাহর নবী যারা হন, সামান্য একটু তাসামু হলে আল্লাহ পাক সাথে সাথে ধরে ফেলেন যে এটা তোমার দ্বারা এটা হওয়া ঠিক না, এটা উচিত না। যারা মহব্বতের মানুষ হয়, প্রিয় মানুষ হয়, তাদের কষ্ট সহ্য করা যায় না। তারা একটু উল্লাপাল্লা করে ধমক দেয়, এটা মহব্বতের দাবি, তোমাকে আমি মহব্বত করি, কেন তুমি এই কাজ করবা? আল্লাহর এই কথাটা পছন্দ হইল না। আল্লাহ চাইছিলেন যে মূসা এটা বলবে, আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন কে জামানার সবচেয়ে বড় আলেম। আমি আল্লাহ ওহী নাযিল করলে জেনে আমি তোমাদেরকে বলবো, এই অপেক্ষাটা মূসা আলাইহিস সালাম করবে, কিন্তু মূসা না, এই অপেক্ষা না করে বলে ফেলছে যে আমিই তো সবচেয়ে বড় জ্ঞানী। এই জন্য আল্লাহ কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? মূসা, তোমার দ্বারা নবী হিসাবে তোমার দ্বারা এই কথা তো মানায় না, তোমার ভিতরে আমি বড় এই অহংকার আনা যাবে না। আমি আল্লাহই তো তোমাকে বড় বলবো, নিজে বড় এই অহংকার নিজের ভিতরে আনা যাবে না। আগে আলোচনা হয়েছিল অহংকারের ব্যাপারে, আয়াতগুলো আলোচনা হচ্ছে যে অহংকার আমাদের অনেক অনেক বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালাদেরকে ধ্বংস করে দিয়েছিল। ঘটনা হয়েছিল আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইরাকের যে আল্লাহর ওলি ছিলেন, 70টা 30টা খানকা যার ছিল, 12,000-এর উপর যার মুরিদ ছিল, সে অহংকার করার কারণে ধ্বংস হয়ে যায়। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এজন্য নিজেকে নিজের কাছে ছোট বানায়। আল্লাহুম্মা কুররাতা আইন সাগীরা। আল্লাহ রাসূল সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায় দেন, মানুষের চোখে বড় বানায় দেন। আল্লাহ আমার চোখে আমাকে, আমার নজরে আমাকে ছোট বানায় দেন, নগণ্য বানায় দেন। আল্লাহ আমার চোখে আমাকে বড় বানায় দেন না, কারণ নিজেকে যদি নিজে বড় মনে করি এটা ধ্বংসের কারণ হয়ে যায়। এজন্য নিজেকে ছোট মনে করা, নিজেকে বড় না মনে করা। একটা কবিতা আছে, লোকে যাকে বড় বলে বড় সে হয়, নিজে যাকে বড় বলে বড় সে নয়। আমাদের ভিতরে অহংকার এসে গেছে, আমি বড় আর সবাই ছোট, আমি সবার থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নাই। আল্লাহ বলে, মূসা তোমার কাজ ছিল যে তুমি এই কথা বলা, আল্লাহই জানেন বড় আলেম কে, আমি জানি না। এই কথা আল্লাহ ধরে বলেছেন। আল্লাহ বলে, মূসা তোমার থেকে বড় আলেম আছে। সুবহানাল্লাহ। এখন দেখেন পয়গম্বর কিরকম ভুল হয়েছে, সাথে বলছে আল্লাহ আমার থেকে বড় আলেম পৃথিবীতে আছে, আল্লাহ আমি তার ছাত্র হতে চাই। সুবহানাল্লাহ। আমাদের তো সব এরকম, আমরা ছাত্র হওয়া পছন্দ করি না, উস্তাদ হওয়া পছন্দ করি। ছাত্র হওয়ার আগ্রহ নাই। মসজিদে আসলে ইমাম সাহেব তো আছে, ইমাম সাহেব আমার ছাত্র, আমি ইমাম সাহেবের উস্তাদ, আছে না নাই?
আসলে ইমাম সাহেবের ভুল, হেই করো 5 মিনিট লেট হয়ে গেছে। ইমাম সাহেব তো জানে, ইমাম সাহেব একটু ইয়ার কারণে লেট হয়েছে, হুজুর লেট হলো কে, এই বড় নেতা হয়ে গেছে, ভুল ধরার জন্য পিছনে লেগে লেট হইতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়াবেন ফজরের নামাজ। আল্লাহ রাসূল নামাজের মিম্বরে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদ আসছে, মনে আসছে যে রাত্রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাথে থাকছে, ফরজ গোসল ফরজ হয়েছে, গোসল করে। আল্লাহ রাসূল যাই নামাজে দাঁড়ায় বললেন, তোমরা সবাই দাঁড়াও, আমি আসতেছি। যাই নামাজে দাঁড়ায় গেছেন, বলছে আমি আসতেছি। আল্লাহ রাসূল ঘরে গেলেন, সবাই অপেক্ষায় গোসল করলেন, গোসল করে আবার ঘর থেকে আসতেন। আমাদের ইমাম সাহেব যদি এরকম হইতো, যাই নামাজে দাঁড়ায় গেলে হুজুরের একটা ভুল দিলে কি হুজুর ভুল যায় নাকি, মনে এই চিন্তায় চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর বললেন, ও সাহাবীরা শুনুন, আমি যে এই নামাজে যাই নামাজে এসে দাঁড়ায় গেছি, আমার উপর গোসল ফরজ ছিল, দেখেন গোসল কিরকম বললে দিতেছে, কিন্তু আমি গোসল না করে এখানে এসে গেছি, আমার মনে ছিল না। আবার যখন মনে এসে আমি গোসল করে আসলাম, গোসল করে এসে আবার তোমাদেরকে নামাজ পড়াই দিছি, এটা কেন হইল? এই ঘটনা বললে আমার সাহেব শুনে আল্লাহ মামুন হাসান সাহেব বলতেন যে আল্লাহ রাসূলের ভুল হয় নাই, আল্লাহ এটাকে মনে ইয়াদ না রাখা আল্লাহ ভুলাইয়া দিয়ে আল্লাহ এটা শিখাইতে চাইছেন যে কিয়ামতের আগে ইমাম যারা আসবে, রাসূলের তো ভুল হতে পারে না, কিন্তু দুনিয়াতে যারা ইমাম হবে তাদের ভুল হইতে পারে। এর থেকে তো বড় সমস্যা না, ফরজ গোসল না করে যায় নামাজে দাঁড়ায় গেছে, তাহলে সব সাহাবীরা তো ঠিক হওয়ার কথা, মনে থাকে না? যাতে ইমামের যদি কখনো ভুল হয়ে যায়, মুসল্লিরা যাতে না খেবে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের এই কাজ করেছে। আমি রাসূল যাই নামাজে দাঁড়িয়ে গিয়েছি, ফরজ গোসল ফরজ হয়েছে, কিন্তু কই নাই দিকে আসছি। সাহাবায়ে কেরাম যেরকম ধৈর্য ধরে দাঁড়ায় রয়েছে, তোমরাও ইমাম যদি আসতে 5 মিনিট 10 মিনিট লেট হয়, ইমাম যদি বলে বসে থাকেন, বসে থাকবা, কোনো কথা নাই। কারণ আদর্শ এটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখায়া দিয়ে গেছেন। আমাদের ভিতরে তো এই আদব নাই। এই নিজেকে এত বড় মনে করা, নিজে আমি বড়, আমি বড়। মুসা যখন নিজেকে বড় মনে করলো, আল্লাহ বলে মুসা তোমার থেকে বড় আরো আছে। মুসা আলাইহিস সালামের দিক দিয়ে মুসা আলাইহিস সালামের কথা ঠিক ছিল, তার মানে জবানের পয়গম্বর। আল্লাহ এটা ভুল ধরলেন কেউ যে মুসা এটা তুমি বড় হইলেও বলতে পারবো না, আমি বড়, মানুষই বলবে, তোমার বলা দরকার নেই, এখানে তুমি কেনই কথা বললা? পয়গম্বর সাথে সাথে ভুল ধরার পর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তাহলে ওই বড় আলেমের কাছে আমি ইলম শিখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মুসা ওই আলেমের কাছে যে তুমি ইলম শিখবা, যাও সফরে বের হয়ে যাও। ইলম শিখতে হলে ঘরে বসে ইলম শিখা যাবে না। ইলম যদি তুমি শিখতে চাও রে মুসা, সফরে বের হয়ে যাও। সফরে বের হইলে ইলম শিখতে পারবা, ঘরে বসে ইলম শিখা যাবে না। দিনের ইলম যদি তুমি শিখতে চাও, ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে বের হওয়ার পর দিনের ইলম তোমার শিখা যাবে, ঘরে বসে শিখা যাবে না। দিনের ইলম শিখতে হলে তোমার কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, হুজুরের কাছে আসতে হবে। হুজুরে তোমার গিয়ে ঘরে পড়াবে, এটা হবে না। আয়েশা তোমার শিখতে হবে, ভিতরে তাওহীদ গুরুত্ব থাকতে হবে। অবশ্যই তুমি যদি দিনের ইলম শিখতে চাও, তাহলে তুমি সফর করো, ওই আমার বান্দাকে তুমি পাইবা। সফর করতে থাকো। দেখেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিতে পারতেন, মুসা অমুক জায়গায় যাইবা, অমুক জায়গায় গেলে আমার বান্দা যাকে আমি তোমার বিষয়ে ইলম দান করেছি তাকে পাইবা। কিন্তু আমার রব কত দয়াবান উম্মতদেরকে শিখানোর জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে শিখানোর জন্য আল্লাহ শিক্ষা দিতেছেন যে ইলম শিখার জন্য তোমার এখানে সফর করতে হবে। জায়গা কোন জায়গায় এটা জিজ্ঞাসা করা যাবে না, কোন জায়গায় আলেম আছে এটা জিজ্ঞাসা করা যাবে না। যেখানে তুমি হকানে আলেমকে পাও, যেখানে তুমি আল্লাহ বলিকে পাও, চাই সেটা চীনে হোক, ভারতে হোক, জাপানে হোক, ওইখানে তুমি সফর করো, যে তুমি খাঁটি ইলম শিখো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় যাবেন এটা বলেন নাই,
কোন জায়গায় গিয়া মুসা আলাইহিস সালাম ওই বড় আলেমকে পাইবেন এটা বলে নাই। মুসা বলে আল্লাহ ওই আলেমকে কিভাবে আমি পাবো? আল্লাহ বলে মুসার সাথে একটা মাছ নিয়ে নাও, যে জায়গায় দেখবা ওই মৃত মাছটা জীবিত হয়ে পানির দিকে ছুটছে, ওই জায়গায় গিয়া তুমি আমার আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন মুসা যে জায়গায় দেখবা মৃত মাছটা জীবিত হয়ে নদীর মাঝখান দিয়ে একে চলে যাচ্ছে, ওইখানে যায়া আমার বান্দা আমার গোলাম ওই আলেমের সাথে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহ বলতে পারতেন অমুক জায়গায় গেলে দেখা হবে, কেন বলছেন না? কারণ বললে তুমি তো জানবাই এলেম কষ্ট করতে হবে, এলেমের জন্য তোমার কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া এলেম আসে না। নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, এগুলো শিখতে হলে কষ্ট করতে হবে, ইমামের কাছে বৈশা থাকতে হবে, বাড়িতে বৈশা এগুলো শেখা যাবে না। আল্লাহ মুসাকে জানে মুসা এলেম যে শিখবা ওই এলেম সহজে আসবে না, সিংহাসনে বসে আসবে না, তোমার ঘরে বসে আসবে না। ওই এলেম শিখতে হলে তোমার যাইতে হবে, কোন জায়গায় যাইতে হবে আমি আল্লাহ বলবো না, আমি আল্লাহ বলে দিলাম যাও রওনা হয়ে যাও। ওই আলেমকে যে জায়গায় পাইবা ওই জায়গায় যা দেখবা ওই মাছ মৃত মাছ জীবিত হয়ে গেছে, ওই জায়গায় গিয়ে তাকে পাইবা। মাছের দিকেও তোমার খেয়াল থাকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই কথা শুনে মুসা আলাইহিস সালাম ইলম শোনার জন্য, ইলম শিখার জন্য রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। রওনা দিয়েছেন। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ও পয়গম্বর ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। ও পয়গম্বর ওই সময়ের কথা স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাম তার সাথীকে নিয়ে চলতে লাগলেন, চলতে চলতে দুই সমুদ্রের সমাধি স্থানে পৌঁছলেন। ওইখানে পৌঁছলেন। وإذ قال موسى لفتاه, ওই সময়ের কথা স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমরা চলতেই থাকবো যতক্ষণ না দুই সমুদ্রের মাঝখানে সমাধি স্থলে পৌঁছি। হাত্তা আও আমদিয়া হুকবা, আমরা বছরের পর বছর চলতে থাকবো। এলেম শিক্ষার জন্য মুসা তার গোলামকে বলতেছেন, তার সাথীকে বলতেছেন যে আমরা চলতে থাকবো, বছরের পর বছর চলতে থাকবো। হুকুবা শব্দের অর্থ হলো 80 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আমি যদি আমার উস্তাদকে পাইতে আমার 80 বছর সময়ও লাগে, তারপরে আমি চলবো, সফর করতেই থাকবো, আমি আমার সফর থামাবো না। সুবহানাল্লাহ। আর আমরা তো এই এলএম শিখার জন্য মসজিদ বাড়ি থেকে মসজিদে আইতে রাজি না। মসজিদে মাসজিদ পরে নামাজের পরে বসে আমি একটা মাসালা শোনাবে আসরের পরে বুঝতে রাজি না, সময় গেছে না, কাজ সব দিতেছে না। মুসা আলাইহিস সালাম বলেন কয় বছরের রাস্তা দরকার বলে যাবে? 80 বছর। হুকুবা শব্দের অর্থ হলো 80 বছর। মুসা আলাইহিস সালাম বলেন ও আমার গোলাম, আমার যদি চলতে 80 বছরের রাস্তাও পার হয়ে যায়, তারপরে আমি ইলম শিখবো, আমি তার সামনে যাবো, তাকে ইয়া হাজির করবো। এখানে যে আল্লাহ তাআলা বলেন ফাতা অর্থ যুবক, ফাতা অর্থ কি? যুবক। মুসা যখন বললেন ফাতা তার যুবককে, এর অর্থ হলো ঈসা ইবনে নূন ছিলেন মুসা আলাইহিস সালামের দাস, গোলাম, উম্মত। আল্লাহ তাআলা গোলামকে প্রকাশ করতে যে পাতা আনছেন, এখানে যুবক আনছেন, এর দ্বারা আল্লাহ বুঝাইছেন আমার বান্দারা, কেউ যদি তোমার গোলাম হয়, চাকর হয়, মানুষের সামনে তাকে গোলাম বলে ডাক দিবা না। কেউ যদি তোমার গোলামও হয়, কর্মচারী হয়, মানুষের সামনে বলবো না গোলামি দিকার। আমাদের স্বভাব তো এরকম, আমরা মানুষকে তুই ডাক্তার করি। আব্দুল মালিক সাদ্দাম বারকাতুহু হুজুরের সাথে আলেম দিয়েছিলেন, রিকশা হওয়া যায় না, আমরা রিকশা ওয়ালাটা দেয় দিকে ডাক দেখি রাখবি না। আমাদের স্বভাব কত খারাপ হয়েছে, রিকশাওয়ালার সাথে আমার ব্যবহার কিরকম এটা আমি জানি না। আলেম বললেন ভাই দিকে আসো। আব্দুল মালিক সাহেব ধমক দা বললেন আলেম হয়ে গেছো, এখনো ব্যবহার শিখো নাই, রিকশাওয়ালাকে তুমি বলার অধিকার তোমার দিতে গেছে। তাকে কি আপনি চিনেন, জানেন?
তার সাথে ব্যবহার করতে হবে। আপনি এদিকে আসেন, সে তোমার থেকে ছোট নিম্ন পর্যায়ের কাজ হোক, তার সাথে ব্যবহার হবে ভালো। তুমি তাকে চিনো না, কিভাবে তুমি তাকে তুমি বলেছো, ধমক দিলেন। এগুলো আমাদের আকাবির আসলাফের ব্যবহার। আমাদের তো এরকম হয়েছে, সন্তানদের সাথে ভালো ব্যবহার না, তুই ডাক্তার করি এদিকে আয়। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, এদিকে আয়, তুই ডাক্তার করি। আল্লাহ বলতেছেন শিক্ষার্থীদের পাতা, আল্লাহ এখানে গোলাম বলতে পারতেন, মুসার গোলাম খাদেম, কিন্তু না, এটা না বলে আল্লাহ বলছেন যুবক। যুবক বলার দ্বারা আল্লাহ বুঝাইছেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমাদের গোলাম যদি কারো থাকে, চাকর যদি থাকে, মানুষের সামনে তাকে গোলাম বলে ডাক দিবা না, মানুষের সামনে তাকে চাকর বলে ডাক দিবা না, মানুষের সামনে তাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফাতা শব্দ আনছেন যে তোমার ব্যবহারটা যেন মানুষের সাথে ভালো হয়। তোমার যত পরিজনের যত পরিচিতই হোক না কেন, যখন তুমি তার সাথে সাক্ষাৎ করবা, তোমার ব্যবহারটা যেন সুন্দর হয়, তোমার আচার আচরণটা যেন সুন্দর হয়। এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। পয়গম্বর এই সময়ের কথা স্মরণ করুন, যখন মূসা তার সাথে নিয়ে চললেন, মূসা আলাইহিস সালাম তার সাথে নিয়ে চললেন। তিনি বললেন, মূসা তার সাথে বললেন, আমরা চলতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত দুই সমুদ্রের সমাধিস্থলে আসবো, আমরা বছর কি বছর চলতে থাকবো। فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, তারা উভয় যখন পৌঁছলো দুই সমুদ্রের মাঝখানে, সুবহানাল্লাহ, নাসিয়া হুদাহুমা, তারা উভয় তাদের মাছের কথা ভুলে গেছে। মনে আছে না আল্লাহ যে বলছিল যে নদীর যেখানে যে জায়গায় গিয়ে পৌঁছবা, ওইখানে পৌঁছলে তোমার যে মাছটা আছে, ওই মাছটা জীবিত হয়ে নদীর মধ্যে চলে যাবে। ওই নদীর কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম মাছের কথা ভুলিয়া যায়, মূসার খাদেম ইউশা ইবনে নুন মাছের কথা ভুলিয়া যায়। আল্লাহ বলে হুদাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ওই মাছ নদীর মধ্যে রাস্তা ধরেছে আশ্চর্যজনক ভাবে, নদীর মধ্যে যেখান দিয়ে চলে ওইখান দিয়ে ডাক হয়ে যায়। আল্লাহ বলে এই দুইজনে সফর করতেছে। আল্লাহ মূসাকে এখন ধৈর্যশীল বানাইলেন, যে বলছে আমি বড় আলেম, এই জন্য আল্লাহ কষ্ট দিতেছেন যে এই মাছের কথা আল্লাহ জায়গা কোন জায়গায় পাবে হযরত হিজর আলাইহিস সালামকে এটাও বলে নাই, এবং কোন জায়গায় পাবে এটাও বলে নাই। বলছে মাছ যে জায়গায় জীবিত হয়ে যায়, তার মানে মাছের বাইরে সবসময় কি রাখতে হবে, নজর রাখতে হবে। ওইখানে গেছে যে এই জায়গায় গিয়া সাক্ষাৎ হবে, ওই জায়গায় গিয়া মাছের কথা আল্লাহ বলে গেছে। কারণ কি, তুমি নিজেকে বড় মনে করছো, মনে করছো আমি বড় আলেম না। মূসা, তুমি যদি এটা বলতা আল্লাহ ভালো জানেন তাহলে ভালো হইতো, কিন্তু তুমি নিজেকে বড় মনে করেছো, এই জন্য তোমার এলেম শিক্ষা করতে গেলে কষ্ট করতে হবে। এলেম কষ্ট ছাড়া আসে না। ওই দুইজন যখন চলতে লাগলো, বলে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মূসা আলাইহিস সালাম তার গোলাম সহ যখন চলতে লাগলেন, চলতে চলতে যখন দুই সমুদ্রের মাঝখানে আসলেন, আয়েশা দেখে একটা পাথর, বিশাল বড় কি পাথর, ওই পাথরের মধ্যে মাথা রাখিয়া আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে যায়। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে যাওয়ার পর মূসা আলাইহিস সালামের খাদেম ইউশা ইবনে নুন যখন সে জীবিত ছিল, সে জাগ্রত ছিল, সে দেখে মাছটা আজীব ভাবে নদীর মধ্যে চলে যায়। কিন্তু মূসা আলাইহিস সালামের খাদেম মূসা আলাইহিস সালামকে ডাক দেয় নাই, কি দেয় নাই, ডাক দেয় নাই, কি দেয় নাই, ডাক দেয় নাই। ডাক না দেওয়ার কারণ হলো উস্তাদ ঘুমাচ্ছে, তাকে ডাক দেওয়া যাবে না। উস্তাদ ঘুমাচ্ছে, আমি তার খাদেম, উস্তাদ ঘুমাচ্ছে, তাকে ডাক দেওয়া যাবে না। আমাদের স্বভাব তো এরকম যে আয়েশা উস্তাদের কাছে এলেম শিখতে যায়, বা হুজুর যদি একটু ঘুমায়, ওই হুজুর অনেক তাড়াতাড়ি এই সমস্যা করে দিন, হুজুর কি বলেন এটা তোরা বুঝেই না। উস্তাদের সাথে বেয়াদবি এনে বসবে। এই আল্লাহ আদব শিখাচ্ছেন উস্তাদের সাথে কিরকম ব্যবহার করবা। মসজিদে আসছো, ইমাম সাহেব ঘুমায় রয়েছে, দেখুন আমাদের সময় হয়ে গেছে, আস্তে আস্তে গিয়ে দরজার মধ্যে গিয়ে বলো
নামাজের সময় হয়ে যায়, উঠে যায়, গিয়ে ধাপ পেয়ে ভালো এরকম হয়ে গেছে, কোনো কিছু নাই, করা যাবে? করা যাবে? করা যাবে না। কারণ আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কোরআন আমি কি বানাই দিতেছি, কোরআনে আল্লাহ বলতেছেন মুসা ঘুমায় কিন্তু মুসার খাদেম ডাক দেয় না। এর দ্বারা শিক্ষা উস্তাদ হলো মুসা, খাদেম হলো ঈসা ইবনে নূন। সে আদব রক্ষা করছে, উস্তাদ ঘুমাইতেছে, তাকে জাগ্রত করা যাবে না। সে বলল মুসা যখন জাগ্রত হবে তখন আমি আমার উস্তাদকে বলবো এই কথা। আল্লাহ বলল ফালাম্মা জাওয়াজা, যখন তারা দুইজনে পৌঁছলো, ক্বালা লিফাতাহু আতিনা গাদানা, মুসা আলাইহিস সালাম তার গোলামকে বললেন, তার সাথীকে বললেন, আমার জন্য সকালের নাস্তা আনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন এক রাত চলে গেছে, কয়দিন? একদিন এক রাতের রাস্তা চলে গেছে। চলতে 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 খিদা লাগে যায় না, এখন বলতেছে আমার খিদা লেগে গেছে, খানা আনো, নাস্তা আনো। খাদেম নিয়ে বলতেছে দোস্তর বিছাও, নাস্তা আনো। ক্বালা فلما جاوز قال لفتاه آتنا غداءنا, মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন আমার জন্য খাবার আনো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, নিশ্চয় আমাদের জন্য এই সফরটা অনেক কষ্টদায়ক। বলতেছে আরে খাদেম ঈসা নুন, আমার জন্য খাবার আনো, এই সফরটা তো বড় কষ্টদায়ক, একদিন এক রাস্তা আমরা হাইটে আসছি, তারপরে তার কোনো খবর পাচ্ছি না, এই সফরটা তো অনেক কষ্টদায়ক, আমার জন্য খাবার আনো। মুসা আলাইহিস সালামের জন্য খাবার আনছেন, এখন তার স্মরণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাবার সকালের নাস্তা আনছেন। গোলাম বলেন ক্বালা, খাবার যখন মুসা আলাইহিস সালামের সামনে এনে উপস্থিত, এখন তো ব্যাগের থেকে খাবার বলতেছে মাছ নাই, কি নাই? কি নাই? কি নাই? মাছ নাই, মাছ নাই। এখন মনে হইতেছে আই হাই, মাছ তো আর একদিন এক রাতের রাস্তা আগে ওই পাথরের জায়গায় যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইছিল ওই জায়গায় চলে গেছে। মুসা আলাইহিস সালামের খাদেম ইউশা বলেন ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরি ফাইন্নী নাসীতুল হুত, আপনি কি লক্ষ্য করেন নাই যখন আপনি পৌঁছলেন পাথরের নিকট, ফাইন্নী নাসীতুল হুত, নিশ্চয় আমি মাছের কথা ভুলে গিয়েছি। যখন আপনি পাথরের কাছে পৌঁছলেন, পাথরের কাছে যা মাথা রেখে আপনি ঘুমায় যান, আর ওই সময় মাছটা নদীর মধ্যে রাস্তা দিয়ে চলে যায়, ফাইন্নী নাসীতুল হুত, আমি মাছের কথা ভুলে গিয়েছি। এখন খাদেম বলতেছে উজুয়া দিতেছে, কি দিতেছে? এখন দমন ধরে ভুলে গেল, তুই ভুলে না, একদিন এক রাত রাস্তা পর্যন্ত এসে গেছে, এখন সে উজুয়া দিতে তার পুকুরে গা ওমা আরসালিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তা ভুলি নাই, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। এই একটা স্বভাব মুসলমানদের, এখান থেকে কিছু শয়তানের দোষ দেওয়া, আর দোষ শয়তানে বসে মাঝখানে বিপদে। নামাজ পড়ে না, নামাজটা তো পড়তে মন চায়, শয়তানে পড়ে না, কেন পড়ে না? শয়তানে আল্লাহ এমন বিপদে তুমি আমার বলাইছো, যেই কাজ আমি করাই না, হ্যাঁ নফসের দুগাত করা, এটা হ্যাঁ আমার দোষ দেওয়া, শয়তানে করাইছে। নফসের চাহিদাই করে, নফসকে খুশি করার জন্য করে, মসজিদে আযান দিতেছে, আমি কিছু যা নামাজটা পড়া, আমি দুগা দিছি না, হ্যাঁ ওই যে খেলা আছে, ফুটবল খেলা খেলতে হইব, হ্যাঁ খেলা গেছে না, কিনে নামাজ শোনা, শয়তানে ধোকা দেয় আইতারি না। এমন বিপদে আল্লাহ তুমি আমার ফলাইছো, শয়তান মানে যেই বিয়ে করে আমার দোষ দিয়া হয়েছে না, খেলা তুলতে হয়েছে না, আমার দোষ দেওয়া হয়েছে। শয়তানের সাথে আল্লাহ ওয়ালা দেখা হয়েছে, কার দেখা হয়েছে? আল্লাহ লোকের শয়তান কি অবস্থা বেশি ভালো ভালো দেখেছে না, কেড়ে মানুষের জ্বালায় বাঁচলাম না। ইতাকে যেই না করে এটাকে আমার দোষ, শয়তানের দোষ, শয়তানের দোষ। আমি কি এত শয়তান আসলাম? আমি তার একটা ভুল করছি, আজও পেরেশান করেছি না, হ্যাঁ দোষ করে এটার দোষ আমার দিয়া দেয়, যা করে তাই আমার আল্লাহ তুই তো করাস, আমি তো কিছু করাই না, আমি আগে একটু দেখাই, হ্যাঁ করে আমি কি করাই, ও কেমনে দেখতে চাই, চলো ঠিক আছে চলেন। আইতে 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 এই রাস্তার মধ্যে আইছে একটা দেওয়াল, দেওয়ালের মধ্যে একটা গুড় লয়েছিলেন, আটকে গেছে, খার আছে না, খার দেওয়ালের মধ্যে একটু খার লাগাই দিচ্ছে।
এই খাপ থাকলে কি উঠে? পিঁপড়া। পিঁপড়া উঠছে, পিঁপড়া দেওয়ালের মধ্যে রাস্তার মধ্যে দেখা পিঁপড়া যাকে 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 পিঁপড়া দেখাইছে বিলাই দেখেছে হুম দেখি আছে গুড় পিঁপড়া বিলাই যে রাস্তা পার হয়েছে কুত্তায় দিছে বিলাইয়ের দৌড়ানি পাশে আসলো কুত্তা কুত্তায় দিছে বিলাইয়ের দৌড়ানি কুত্তা যখন বিলাইয়ের দৌড়ানি দিছে বিলাই তো গাড়ি করে ফেরা গাড়ো লেগে গেছে এখন বিলাইয়ের মালিক আছে কি কুত্তার মালিকের দোষী তোর কুত্তার দিকে আমার বিলাই মরছে লাড়ি বেড়ে গেছে পুরো গোষ্ঠী লাড়িটা লাগবে দেখছে কি লাগবে কাজ জ্বালা যায় কেন 2-3 দিনের মারা শয়তান কেউ কি হয়েছে আমি তো কাজ লাগাইছি না আমি দেওয়ালে একটু গুড় লাগাইছিলাম কাজ জ্বালা লাগছে কেনা কাজে তো এরা লাগছে আর কিন্তু মিট পাটও করতে পারতে হচ্ছে একটু গুড় লাগাইছে কুত্তা মেরে গেছে ঠিক আছে কিন্তু এরা এই কুত্তা মারা নেয়া ফল নেয়া বাইরে বড় কাজ লাগাই দিচ্ছে আমি তো আর একটু অনেক গুড় লাগাইছি আর এরা তো হত্যা শ্রদ্ধা করে লাগাইছে রে এরার দ্বারা আর বাসি না দোষ সব কার দ্বারা আমার গুনাহ করে দোষ দেয় আমার নফসের চাহিদায় এই বিষয়ে আলোচনা হয়েছে নফসে চাহিদায় কইরা নফসকে খুশি করার জন্য গুনাহ করে দোষ দেয় সব শয়তানের শয়তান আমার করেছে মানে আল্লাহ মাতুক তাহার তো এখন উসাদ পেশ করতেছে ইউসা বলতেছে ওমা সানিহু ইল্লা শাইতান আদবেটা ভুলি নাই শয়তান আমারে ভুলাই দিছে শয়তান আমারে কি করছে ভুলাই দিছে মুসা বলে ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা সে বলল এই মাছটা সমুদ্রের মধ্যে আশ্চর্যভাবে কাজ করেছে মাছ যখন মরা মাছ ওই মাছ লইয়া যখন আমি গেছি ওই মাছ দেখতে পাই এরকম ভাবে সমুদ্রের মধ্যে গেছে যেখান দিয়ে গেছে এখান দিয়ে রাস্তা হয়ে গেছে আশ্চর্য রাস্তা দাঁত হয়ে গেছে সুবহানাল্লাহ মুফাসসিরিন কেরাম বলেন ওই মাছটা কেউ কেউ বলেন এই মাছটা খাবারের জন্য নিয়েছিলেন খাইবেন এর মধ্যে জীবিত হয়ে যাবে আর কেউ কেউ বলেন না এটা নির্দিষ্টভাবে এটাকে মুসা আলাইহিস সালাম রাখছিলেন যে আল্লাহ বলছেন যে একটা মাছ রাখো ওই মাছটা যে জায়গায় গিয়ে জীবিত হবে ওই জায়গায় গিয়ে তোমরা শুরু ওই সাক্ষাৎ পাইবা আমার জ্ঞানী আলেম খিজির সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম বলেছে ক্বালা যালিকা মা কুননা নাবু মুসা আলাইহিস সালাম বলেন ওইটাই আমাদের গন্তব্যস্থল যেখান থেকে আয়েশা বসে একদিনের এক রাস্তা তারা উভয় তাদের পায়ের চিহ্ন দেখা দেখা আবার পিছনের দিকটা ফিরে চললো পায়ের চিহ্ন দেখা দেখা যে জায়গাটা গেছিল আগে তো এরকম ভিআইপি রাস্তা ছিল না পুরো রাস্তা যাই একদিনে গাড়ি ছিল না যে 1 ঘন্টায় চলে যাবে হাইটে হাইটে সফরে যেত আবার একদিনের রাস্তা এই ডাক দিকে দিকে হাইটে হাইটে আবার ওই পাথরের কাছে আসছে সুবহানাল্লাহ এমন বলতেছে এই পাথরের কাছে আসছে পাথরের কাছে আসার পর মুসা আলাইহিস সালাম আল্লাহ বলতেছে আয়েশা আশ্চর্য ব্যাপার এই পাথরের কাছে আয়েশা দেখে ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ফাওয়াজাদা তারা উভয় পাইল আবদান মিন ইবাদিনা আমার বান্দার থেকে আমার দাসদের মধ্য থেকে এক দাসকে আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত দান করেছি তারা ওই জায়গায় আবার আসার পর আল্লাহ এখানে নাম বলেন খিজিরের আল্লাহ বলেছেন আমার গোলাম সুবহানাল্লাহ এইজন্য আমার পয়গম্বরকে আল্লাহ ডাকতে বলেছিল ও মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আদম নবী হইবেন নাকি বাদশা নবী হইবেন আল্লাহ রাসূল বলেছিলেন ও আল্লাহ আমি বাদশা নবী হইতে চাই না আমি আদম নবী হইতে চাই এজন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কালিমা শাহাদাত করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এজন্য আল্লাহ এখানে বলছে আবদুহু মানে তার গোলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকতে বলে আল্লাহ বাদশা নবী আমি হইতে চাই না আল্লাহ আমি আপনার আদম নবী হইতে চাই
গোলাম নবী হইতে চাই, আমি আপনার গোলাম হইতে চাই, বাদশাহ হইতে চাই না। এই জন্য আমাদেরও আল্লাহর গোলাম হওয়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর গোলাম হওয়া দরকার। মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আল্লাহ আপনার আদমি হইতে চাই, এরকম আদম হইতে চাই যে আব্দের আপনার প্রতিটি পায়ে সেজদা দেওয়ার জায়গা দিলে আল্লাহ গো আমি বাদশাহ নবী হইতে চাই না, আমি আল্লাহ আপনার কাছে আদমি হইতে চাই। এজন্য আল্লাহ কালিমায়ে শাহাদাত দিয়ে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলে পয়গম্বর আমি আল্লাহ আপনাকে আদ নবী বানাইলাম, আদ নবী আপনি আমার গোলাম নবী, কিন্তু আপনার মর্যাদা হইল আমি আল্লাহ করে সমস্ত সৃষ্টি জীবের ঊর্ধ্বে। এই আদটা আল্লাহ আদ প্রকাশ করছেন। আদ এইটা প্রকাশ করা আল্লাহর কাছে বড় আনন্দ লাগে, তাকে গোলাম বলবে আর গোলাম বলবে আমি আল্লাহর গোলাম, এটা আল্লাহর কাছে বড় আনন্দ লাগে। বড় কি লাগে? আনন্দ লাগে, আনন্দ লাগে। আল্লাহ আমাদেরকে আল্লাহর আব্দ হওয়ার তৌফিক দান করুন। এই তারা এখানে যে আল্লাহর একজন আব্দের সাথে হিজর আলাইহিস সালামের সাথে দেখা পাইলো, যাকে আমি দান করেছিলাম ইলম, যাকে আমি দান করেছিলাম ইলম আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং তাকে আমি কল্যাণের একটা বিশেষ জ্ঞান দান করেছিলাম। ওইখানে গিয়ে হিজরের সাথে দেখা হয়ে যায়, আমি আল্লাহ হিজরকে এরকম ইলম দান করেছিলাম, এরকম ইলম দান করেছিলাম। আর হিজর হলো আমার গোলাম, গোলাম হওয়ার কারণে আমি আল্লাহ এরকম ইলম হিজরকে দান করেছি যেটা মূসাকে আমি আল্লাহ দান করি নাই। এই জন্য আল্লাহর আব্দ হইতে হবে। আর এই আব্দ হওয়ার জন্য বেশি বেশি করে আল্লাহকে সেজদা দেওয়া দরকার। সেজদা যত আল্লাহকে দিবে, মাথা যত নত হবে, আল্লাহর আব্দিয়া আল্লাহর কাছে নিজেকে গোলামিয়াতে প্রকাশ করে দেওয়া, নিজেকে আব্দ বানায় দেওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কারেন্ট না থাকার কারণে বেশি করা হলো না। আগামী তাফসীর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ মুশরিকি اللهم صل على محمد وعلى آله اللهم انت السلام اللهم آمين ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا اللهم لنا وترحمنا لنكون من الخاسرين والله أجمع الله وبحمد الله بالغفور من شاء الله তোমার আব্দের গোলাম আল্লাহ তোমার কোরআনের তাফসীর ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ সবাই জানে মানে হায়াতে বরকত দেন, আল্লাহ রিজিকে বরকত দেন, আল্লাহ পেরেশানি দূর করে দেন। আল্লাহ পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক হালাল ধন সম্পদের ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিম ইয়া আল্লাহ আমাদের তাফসীর কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ রসুল এলাকাবাসীকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ এই তাফসীর কোরআন মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ আমাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ মোল্লাবাসীদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ হজের মাঠ চলতেছে, আল্লাহ বাইতুল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন। ভালো লাগে না, রাত্রিতে ঘুমাইতে পারি না, আল্লাহ ঘুম ভাঙিয়ে যায়। আল্লাহ বারে বারে চোখে বাইতুল্লাহর ছবি বসার মালিক আল্লাহ, ওই কালো গিলা বলা ঘর যে দুনিয়া জাসাতে সুবহানে আল্লাহ তোমাকে লাব্বাইক বলে হাজিরা দেওয়ার ব্যবস্থা তাড়াতাড়ি করুন। আল্লাহ আর্থিক সচ্ছলতা নসিব ফরমান। ইয়া আল্লাহ তৌফিক আমাদের মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ গভীর করে তোমার হাবিব ইয়া মাহবুব মাশুকি হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত নসিব করে দিও। ইয়া আল্লাহ নুরানি চেহারা বেশি বেশি করে দেখার ব্যবস্থা করে দে। ইয়া রাব্বুল আলামিন আকরামুল আকরামিন আল্লাহ আমাদের পরিবারের মধ্যে যারা আছে মা বাবা ভাই বোন
আল্লাহ স্ত্রী সন্তান সবাইকে নেককার মুত্তাকি বানায় আল্লাহ পরিবারের সবাইকে পর্দাশীল বানায় আল্লাহ পরিবারের মধ্যে কাউকে এরকম বানায় না যার কারণে লজ্জিত হইতে হয় আল্লাহ যার কারণে অপদস্থ হইতে হয় আল্লাহ পরিবারের সবাইকে আল্লাহ নেক মুত্তাকি বানায় ইয়া রাব্বুল আলামিন ইয়া কারীম ইয়া আল্লাহ আমার যে সমস্ত পরিবার যুবক ভাইয়েরা আচ্ছা আল্লাহ তো কষ্ট করে গরমের মধ্যে আল্লাহ আমার কলিজার টুকরা প্রিয় মানুষগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ যা বাদশাহী দান করেন আল্লাহ দুনিয়ার শাহ বানায় দেন আখিরাতের শাহ বানায় দেন আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখেন আখিরাতেও শান্তিতে রাখেন ওগো আল্লাহ আমাদের দোয়া মুনাজাত রাহমাতাল লিল আলামিন রসিলাই কবুল করুন تعالى على خير خلق محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين